আজ রান্না করব কচুর শাক। কচুর শাকটা এইভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর গ্যাসটাও অনেক কম পড়ে। কচুর শাকটাকে প্রথমে কেটে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। বাদাম আর ছোলাও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। সিটি দিয়ে একটা চালনি যে কোনো ঝাড়নার মধ্যে রেখে দেবো যাতে জলটা ঝরে যায়। স্টিলের যে ঝাড়নির থালাগুলো হয় কিংবা ছাঁকনি আছে, অনেক রকম আছে, ওগুলোর মধ্যে রেখে দেবো অনেকক্ষণ যাতে জলটা সব ঝরে যায়। তারপর তেলের মধ্যে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর দেব কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবে সেরকমই বুঝে ঝালটা দিতে হবে। দিয়ে সোমবারটা দিয়ে নেব। তারপরে জল ঝরানো কচুর শাকটা দিয়ে তার মধ্যে দিয়ে দেব আদা একটু গ্রেট করে দিয়েছি, দেব হচ্ছে হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে এবার ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর যেইটুকু জল বেরোবে, জল অল্পই বেরোবে, যেটুকু জল বেরোবে কিছুক্ষণের মধ্যে জলটা একদম শুকিয়ে যাবে। ভালোভাবে নাড়তে হবে। তারপর দিয়ে দেবো একটু মিষ্টি। কচুর শাকের মধ্যে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, একটু মিষ্টি দেব আর একদম টান টান করে মানে শুকনো শুকনো করে নেব যাতে জলটা না থাকে। তো কচুর শাকটা রেডি হয়ে গেছে। এদিকে একটু উচ্ছে ভেজে নিয়েছি, আঁচ করেছি। দেখো ভাত তো আছেই, রয়েছে এক টুকরো লেবু, উচ্ছে আলু ভাজা, একটু জন্য স্যালাড, আর রয়েছে ছোলা বাদাম দিয়ে কচুর শাক, যেহেতু আজকে সোমবার নিরামিষ রান্না করব। আর করেছি গাজর আর মটরশুঁটি দিয়ে মুগ ডাল, সঙ্গে একটু পাঁপড় ভাজা। আজকে একদম সিম্পল রান্নাই করেছি, একদম রিচ খাবার ইচ্ছেই করছে না খেতে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।